গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা ভালো আছি বলতে আমার ছেলের শরীরটা খারাপ হয়েছে। কাল ভোর রাত্রির থেকে ওর প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা, আর প্রায় 5-6 বার পটিও হয়ে গিয়েছে। তা এখন শুয়ে আছে। দেখা যাক আরেকটু বাদে, মানে এখনও তো ওষুধের দোকান সেরকম খোলেনি, সেরকম না হলে ডাক্তার দেখিয়ে ওকে ওষুধ খাওয়াতে হবে। আর তোমাদের দাদাভাই দেখো ডিউটি করে, অল্প একটু ডিউটি করে চলে এসেছে। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই তোমাদের দাদাভাইয়ের নারায়ণ পুজো আছে। আর আজকে তো আমার বৃহস্পতিবার, আমি শুধু চা খাচ্ছি। আমি আর তোমাদের দাদাভাই দুজনেই শুধু চা খাচ্ছি। আর ওরা এখনও ঘুমাচ্ছে, কারণ সারা রাত তো আমার ছেলের শরীর খারাপ, ভোর রাত্রির থেকে তোমায় বললাম। আর ওর সুদেশনারও ভালো করে ঘুম হয়নি বলে ও এখন ঘুমাচ্ছে। তা চলো বন্ধুরা, আমি আমার মতো চা খেয়ে আমি আমার মতো ঘর দোর পরিষ্কার করে স্নান টান সেরে নিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই পুজো করে চলে এসেছে, আর আমার সব কাজ সারা হয়ে গেছে। এখন এই যে গ্লুকন্ডির জল খাচ্ছি। তা চলো আমি স্নান করে পুজো করে তোমাদের সাথে ফিরে আসছে, তার মধ্যে ওরা টিফিন করে নেবে। আর কি টিফিন করে এখনো ঠিক করিনি, যেটা মনে হচ্ছে তোমাদের দাদাভাই কিনেই আনবে। তা যেটা খাবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা এখন সঙ্গে থাকো। আপাতত গ্লুকন্ডির জল খেয়ে শরীরটা ঠান্ডা তো করা হোক, তারপর ফিরে আসছি। আমার স্নান পুজো এতক্ষণে কমপ্লিট হলো। দেখো চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের ঠাকুর দেখাই। এই যে মা লক্ষ্মীর পুজোও হয়ে গেছে, আর এই যে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা। তোমরা কমেন্টে জানিও বাবাকে এই ড্রেসটা পরলে কতটা কিরম সুন্দর লাগে। বাবা তো সুন্দর অবশ্যই, তাহলে ড্রেসটাতে কতটা কিরম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তা চলো বন্ধুরা, এবার মাথাটাতে আছড়ি আমি খেতে বসবো। আর আজকের মেনু বিশেষ কিছু করিনি। গরম গরম মুসুরির ডাল করেছি, ভাত করেছি, আর আলু ভেজেছি। কারণ ছেলেটার যেহেতু শরীরটা খারাপ, হ্যাঁ, ও মাছ খেতে চায় না, তোমরা তো জানো। ভেবেছিলাম আজকে মাছের ঝোল রান্না করব, কিন্তু না, করলাম না। ও বললো মা আজকে কিচ্ছু ভাল লাগছে না, পেটের যন্ত্রণা করছে। সেই জন্য শুধু মুসুরির ডাল সেদ্ধ করেছি আর আলু ভেজেছি, ব্যাস, আর কিচ্ছু করিনি আজকে। রাতে আবার দেখা যাক কি করব। ও যদি শরীর ভালো থাকে তখন রাতে অন্যরকম আইটেম করব। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা খাবার টেবিলে চলে এসেছি। তা চলো খাবারটা একবার দেখিয়ে দিই। ডাল আলু ভাজা, আর কি দেখবে তাও দেখাই। তা বন্ধুরা এই যে মুসুরির ডাল সেদ্ধ, আলু ভাজা, লেবু, কাঁচা পেঁয়াজ আর আচার। তা তোমরা অনেকেই ভাববে কি রান্না করেছে। সত্যি কথা, ছেলেটার জন্যই আজকে এরকম হালকা পাতলা করলাম, কারণ ওর তো শরীরটা ভালো নেই, ওর দিকটাও তো দেখতে হবে। তা এখন একটু সুস্থ আছে বললো, বাবা এক্ষুনি খাবার দিয়ে এলো। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রাতের একটু অন্যরকম আইটেম করব। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, আমরা এখন খেয়ে নিই। বন্ধুরা দেখো, আজকে টিফিনে ছিল কলা আর কেক। তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই কিনে আনবে, তা টিফিনে কলা আর কেক ছিল। আর এই কেকটা এখন আমি খাবো, কারণ আমার পুজো করে উঠে আর তখন কেকটা খাইনি। আমার কেকটা আমি রেখে দিয়েছিলাম, ওরা সব টিফিনে খেয়ে নিয়েছে। তা এখন আমি এই কেকটা বিকালবেলা এখন বসে বসে খাবো। চলো এখন আমি বসে বসে কেকটা খাই, কারণ তোমাদের তো টিফিনটা ওদের খাওয়া শেয়ার করতে পারিনি, আমি তখন পুজো করছিলাম। তোমাদের তো বলেইছিলাম যে তোমাদের দাদাভাই কিনে আনবে। তা কলা আর কেক ওরা খেয়েছে আজকে, আর আমার কেকটা রেখে দিয়েছিলাম। তা চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। আর এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো ধুনো দিয়ে দিয়েছি, ঘরটা পুরো ধোয়া হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই বসে আছে, বুঝতেই পারছো ঘরটা কতটা ধোয়া হয়ে গেছে। তোমরা তো জানোই, মানে বৃহস্পতিবার করে আমি ধুনো দেখাই, আর ঘরটা যখন ধোয়া হয়ে যায় তখন খুব শান্তি লাগে। তা চলো, তা এখন বুঝতেই পারছো এখন সন্ধ্যা দেখানো যখন হয়ে গেছে, এইবার চা খাওয়ার সময়। তা চলো চায়ের কাপ হাতে দেখা করছি, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আমাদের চা চলে এসেছে, একদম সবাই রেডি চা খাওয়ার জন্য। তা চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে বলে ওর বাবাকে মুড়ি দিচ্ছে, চা করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা ওর ডিউটি হয়েছে। তো ম্যাগি করিসনি এখনো? করছি। কখন করবি? বাবাকে দিয়ে ম্যাগিটা করে খেয়ে নে। ও বাবাকে দিয়ে তারপরে ও টিফিনে ম্যাগি বানাবে। আমি নিয়ে যাবো একটা। যাকে চলো তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি, ওর বাবার জন্য কিরকম নিয়ে যায় প্রতিদিন। দেখো দেখো
দেখো ওর প্রতিদিন ওর বাবাকে এটা ডিউটি যাওয়ার সময় চা মুড়ি দেবে। যা এবার তুই ম্যাগিটা কর। এই যে ওর ম্যাগি রেডি করছে এবার। তুই ম্যাগিটা করে চলে আয়, তারপর আমি রান্নাঘরে ঢুকবো। ওই সসপ্যানেই করবি? আচ্ছা, জল নিয়ে এসছিস না এনে দেবো? আচ্ছা হ্যাঁ রে, হ্যাঁ কুটু আসবে না এটা হতে পারে? হ্যাঁ রে হ্যাঁ, 10টায় ডিউটি শেষ হলেই তারপর চলে আসবে। আর যার চিন্তা মাথায় ঘোরে আর কি, ওর এখন চিন্তা আমার ছেলে ঠিক সময় বাড়ি আসবে কিনা, তাই তো? হ্যাঁ, সারাদিনের অপেক্ষার অবসান ঘটাবে। তা চলো বন্ধুরা, ঘরে গিয়ে দেখা করছি, সঙ্গে থাকো। দেখো পূর্ণিমার চাঁদটা কত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। দেখো জুম করে দেখাচ্ছি, খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, রোজকার মতো ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আজকে রাতের মেনুটা শেয়ার করে দিই। তোমাদের দুপুরে বলেছিলাম ছেলের শরীর যদি ভালো থাকে তাহলে আজকে রাতে একটা অন্যরকম মেনু হবে। তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমি রাতে কি রান্না করতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে ছোলার ডাল, ময়দা, পরোটা হবে, ছোলার ডাল হবে, সিমুই হবে আর আলুর দম হবে। চলো বন্ধুরা, রান্না শুরু করার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থেকো। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল সকালবেলার, সঙ্গে থেকো।